কিছু অনুষ্ঠানে যাওয়ার আগে বন্ধুদের মধ্যে হয় না, ভাই আজকে না আমাকে মা ছাড়বে না, একটু ম্যানেজ করে নে, ভাই আমার খুব পেট ব্যথা হয়েছে। এভাবে 5 দিন ভোট ঘোষণার আগে এবং পরে 5 দিন ধরে বোঝানোর চেষ্টা হয়। 5 দিন তারা এড়িয়ে এড়িয়ে যান এবং একটা পয়েন্টের পর তাদের মধ্যে থেকে যারা পোড় খাওয়া তারা ভদ্র ভাষাতেই বুঝিয়ে দেন যে দিদি এবার, দাদা এবার অপশন নেই, আমি দাঁড়ালে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। এবং ঠিক সেই সময় নড়ে চড়ে বসে তৃণমূল কংগ্রেসের যারা ড্যামেজ কন্ট্রোলার, তারা টিকিট দিতে দেউলিয়া হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভাবতে পারছেন 2026-এ কি অবস্থা তৃণমূল কংগ্রেসের? কেন বলছি? শিবশঙ্কর পাল বহুকাল আগে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছেন। শিবশঙ্কর পালকে হাতে পায়ে ধরে বলতে হলো যে জয়েন করুন। সকাল 10:30-এ যোগদান, বিকেল 4টে প্রার্থী ঘোষণা। এর পেছনে যারা এর সাথে রয়েছে তারা জানে যে কি পরিমাণ ঝক্কি গেছে এই আইপ্যাক বা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকে যে ছেলেমেয়েরা, তাদের দৌড়াদৌড়ি করতে হয়েছে, ছবি কালেক্ট করতে হয়েছে, পিডিএফ ফাইল বানাতে হয়েছে, সমস্তটা 4 ঘন্টার মধ্যে। এতটা দেউলিয়া হয়ে গেছে এবার তৃণমূল কংগ্রেস। শিবশঙ্কর পালের পর সকাল 10টায় শিবশঙ্কর পালের যোগদান, 11টায় পবিত্র করের যোগদান, বিকেল 4টের মধ্যে টিকিট দিয়ে দিল। মানে এবার সত্যি সার্থকতা পেল এই শব্দবন্ধগুলো, সাটাসাট ফাটাফাট। অপশন নেই, পবিত্র কর ছাড়া নন্দীগ্রামে কেউ দাঁড়াতে চাইছে না। একজন যুব নেতা যাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড় করানোর জন্য বলা হয়, সেও হাত তুলে দিয়ে বলেছে যে দল বললে দাঁড়িয়ে পড়বো, কিন্তু আমি হেরে যাব। এটা শুনে সূত্রের খবর সর্বোচ্চ নেতা এবং নেত্রী তারা বলেছে তোমাকে দাঁড়াতে হবে না, এরপরে তোমাকে অন্য কোনো ভোটেও দাঁড়াতে হবে না। সে এবার টিকিট পায়নি, পবিত্র করকে তারপরে ধরা হয়। এরপরে আব্দুল মতিন বেলা 11:30টায় যোগদান করে। এই আব্দুল মতিন সাহেবকে 4টের মধ্যে টিকিট দিয়ে দেওয়া হয়। মানে একদম তৎকাল পরিষেবা, অবস্থা ভাবুন। এরপর বাবর আলী দুপুর 12টায় যোগদান, বাবর আলী 4টের মধ্যে টিকিট পেয়ে যান। এদেরকে তারিফ করতে হবে যে এরা প্রত্যেকে অন্তত লড়াইটা লড়বেন বলে ঠিক করেছেন। অভিনব ভট্টাচার্য 1টায় যোগদান করে 4টে টিকিট পেয়ে যান। সম্ভবত ভারতীয় রাজনীতিতে এত কম সময়ের মধ্যে কেউ হয়তো যোগদান করেই টিকিট পেয়েছে, এই ঘোষণা বিরল।